ওয়েলকাম জানাচ্ছি আরও একবার আজকে তৃতীয় দিনের সর্বশেষ ম্যাচ কমফিট কম্পোজিট নিট প্রতিপক্ষ কিমস কর্পোরেশন নিজেদের দ্বিতীয় ম্যাচ সেক্ষেত্রে কমফিট কম্পোজিটের প্রথম ম্যাচে বন্ধ ডিজাইনকে হারিয়েছিল তারা 2-0 গোলে পূর্ণ 3 পয়েন্ট লাভ করে। অপরদিকে কিমস কর্পোরেশন আগে দুই ম্যাচ থেকে তাদের 1 পয়েন্ট, একটা ড্র, একটা পরাজয় এবং এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8টি দলের প্রত্যেকের সাথে একবার করে মোকাবিলা করবেন এবং পয়েন্ট টেবিলের শীর্ষ প্রথম 4টা দল খেলবে কাপে, বাকি 4টা দল খেলবে প্লেটে। কাপ অ্যান্ড প্লেট দুই ক্যাটাগরিতে এবার এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আমরা একটু জানাতে চাই কমফিট কম্পোজিট যে দলের টিম ওনার ক্রীড়া এবং সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব জনাব আকবর হায়দার মুন্না। এই মতো টস হয়ে যাচ্ছে দুই ক্যাপ্টেনের সাথে। রকি নাম্বার 3 দলীয় ক্যাপ্টেন, অপরদিকে নাম্বার 5 দলীয় ক্যাপ্টেন কিমসের মহসিন অধিনায়ক, অপরদিকে নাম্বার 3 রকি তিনি অধিনায়ক কমফিট কম্পোজিটের। দুর্দান্ত সূচনা ছিল উদ্বোধনী ম্যাচে এবং কিছুক্ষণের মধ্যে দিনের সর্বশেষ ম্যাচ শুরু হবে। সরাসরি সম্প্রচার একযোগে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে এবং এই মাত্র কাপের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু হলো। শুরুতে আরিফ শক্তিশালী দল, তবে কিমস কর্পোরেশনের অ্যাটাক বাম দিক থেকে উদ্দেশ্য সেক্ষেত্রে আসাদুল কালো তথা অ্যাশ কালো অ্যাশ কালারের জার্সিতে কমফিট কম্পোজিট পক্ষান্তরে সবুজ বাউন্ডের জার্সিতে কিমস কর্পোরেশন। প্রথম মিনিটটা পার হচ্ছে, স্কোর লাইন 0-0। কমফিট কম্পোজিট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, লং বল, শায়েক গোল আছে নামের পাশে, সেরা খেলার হয়েছেন। কিকিং থেকে আক্রমণে ক্রস, কিন্তু ম্যান নেই, চলে গেল শেষমেশ মাঠের বাইরে। কিকিং ইনফ্যাক্ট গোল কিক গোল লাইনের বাইরে যাওয়ার কারণে গোলরক্ষক কমফিট কম্পোজিট নিডেড। আশিক কমফিটের গোলরক্ষক বাড়িয়েছেন সামনে, BGME কাপে একবারে চ্যাম্পিয়ন, একবারে রানার্স আপ। কমফিট কম্পোজিট ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও তাদের প্লেটে শিরোপা জয় স্বাদ আছে। রকি খুব ভালো ফুটবল খেলেছেন দলীয় ক্যাপ্টেন গত ম্যাচে, অন্তত ডিফেন্সে। আরিফ রাখতে পারলেন না। এই মুহূর্তে কিমসের অনুকূলে একটা পয়েন্ট আছে। আগের দু ম্যাচ থেকে কিমসের পক্ষান্তরে প্রথম ম্যাচে জয়, বন্ধকে হারিয়ে গুড স্টার্ট ছিল। এই মুহূর্তে গতি বাড়িয়ে দিলেন ডান প্রান্তে, ডান পায়ে বাধা প্রাপ্ত হয়েছে। কেকেন 3টা মিনিট কিন্তু পার হলো, স্কোর লাইনে যোগসূত্র নেই কোনো দলেরই। কিমস 0 কমফিট 0।
সরাসরি সম্প্রচার আসছে জলসিঁড়িতে অবস্থিত IM10 অ্যারেনা থেকে, শুধুমাত্র IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। স্যাটেলাইটের জগৎ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব অনেক অনেক শক্তিশালী। কনকনে ঠান্ডার মধ্যে চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের দুর্দান্ত ম্যাচ, আর তার সঙ্গে যোগ হয়েছে গরম গরম তেহারি এবং মোরগ পোলাও। তার জন্য অবশ্যই আসতে হবে ঠিক দোতলায়, ড্রেসিং রুমের দোতলায়। আয়োজক পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা, তবে খরচ করতে হবে 200 টাকা। একটু পেছনে রক্ষণভাগের খেলোয়াড় কেমসের সৌরভ ছিলেন সেখানে। বল সাইড লাইনের বাইরে। 4টা মিনিট খরচ হয়েছে ফার্স্ট হাফে, কোনো পক্ষই গোল করতে পারেনি। কমফর্ট 0, কেমস 0। ফাউল, ফ্রি কিক। বিকাশ সরকার অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি, অপরদিকে মেলা সরকার এবং সরকার। রেফারি নির্ধারিত জায়গায় বল বসে কিক নেওয়ার জন্য বললেন, তবে এর মধ্যে একজন খেলোয়াড় পরিবর্তন। ফয়সাল, গত ম্যাচে 2 গোল আছে, আক্রমণ ভাগের খেলোয়াড়, এবং তাকে তুলে নিয়ে আরো একজন ফ্রেশ লেগ ইন্তেশার, তাকে মাঠে নামানো হয়েছে। আক্রমণ ভাগের আরো একজন বিপজ্জনক ইন্তেশার, গত ম্যাচে গোল পাননি। ম্যাচে অবশ্যই তার টার্গেট থাকবে নামের প্রতি সুবিচার করা। ক্রস, গোলরক্ষকের অনুকূলে এবাদত, লং বল। সতীর্থকে বাড়াতে চেয়েছিলেন সেক্ষেত্রে শান্ত, তবে তার আগে গোলরক্ষক আশিক তার নিয়ন্ত্রণে থ্রু করেছেন। থ্রু পাস, ফাউল, ফাউল পেছন থেকে, এবং সেই সাথে একটা হলুদ কার্ড। নাম্বার 2 তাকে দেখানো হয়েছে কেমসেন। সৌরভ, তিনি হলুদ কার্ড দেখলেন। দেখুন ডেঞ্জার জোন থেকে সেট পিস, অনেকটা মেসি পয়েন্ট। সামনে মানব প্রাচীর, সরাসরি কিক নেবেন নাকি সতীর্থকে পাস বাড়াবেন? ইন্তেশার আছেন মঈন। বেশ উত্তেজনা, প্রথম গোলটা হবে কিনা এখান থেকে। 8টি দল অংশ নিচ্ছে এবারের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এর এই আয়োজনে, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। এবং IM10 অ্যারেনা নতুন ভাবে এই গ্লোরিয়াস ভেন্যুটা আত্মপ্রকাশ কর্পোরেট জগতে। বাংলাদেশে এরকম ভেন্যু এবারই প্রথম। সকল ধরনের ফ্যাসিলিটি, উন্নত মানের ড্রেসিং রুম, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম, আর্টিফিশিয়াল টার্ফ, ভিআইপি গ্যালারি, এবং একই সাথে আরো উন্নত মানের দর্শকদের বসার স্থানও কিন্তু রয়েছে। আরে দিলেন ডান প্রান্তে, ভালো জায়গায় বল, সতীর্থকে খুঁজছেন, একটু পেছনের দিকে দিয়েছেন ইন্তেশার। লাকি 7 জার্সি, ডট বয় কিক, যথেষ্ট পাওয়ার, শেষ মুহূর্তে টোকাটা দিতে পারলেন না খেলোয়াড়টি। ইন্তেশারকে দেখছেন স্ক্রিনে, বাহারি হেয়ার স্টাইলের জন্য তিনি ইতিমধ্যেই সবার কাছে সুপরিচিত। দেখুন শেষ মুহূর্তে সাদা যদি টোকাটা দিতে পারতেন, এতক্ষণ 1-0 এগিয়ে যেতে পারত কমফর্ট কম্পোজিট। সুযোগ এসেছিল, লাক ফেভার করেনি। বল মাঠের বাইরে, কেকেন উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে, তো দলই তেতিয়ে খেলছেন। রেফারির বাঁশি, বল 500 রেখার বাইরে। কেকেন কমফর্টের অনুকূলে,
মইন এন্তাশাদ, ঘন কুয়াশা পড়ছে যে কারণে মাঠও কিন্তু পিচ্ছিল হচ্ছে, অনেকেই কিন্তু ব্যালেন্স হারাচ্ছেন বল রিসিভ করতে গিয়ে। রকি দলীয় অধিনায়ক, চমৎকার পাস, সেখানে শাহাদাত ছিলেন, আবারও শাহাদাতের উদ্দেশ্যে বলে গতি ছিল বেশি, শাহাদাত পারলেন না ধরতে। চমৎকার ভিউ, ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর IM10 অ্যারেনা। 9টা মিনিট পার হচ্ছে। আগামীকাল চতুর্থ দিন 4টায় ম্যাচ রয়েছে। গোল! মঈন গোল করলেন, লিড নিল প্রথমবারের মতো ম্যাচের বয়স যখন 9 মিনিট। 1-0 লিড নিয়েছে দলটি। গোলদাতা মঈনকে দেখছেন, নাম্বার 27। দেখুন চমৎকার পাস, গোলরক্ষক দুবার মাঝখান দিয়ে। লিওনেল মেসির ক্যারিয়ারে এরকম অসংখ্য গোল করেছেন। আমরা লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিফেন্ডারে দুবার মাঝখান দিয়ে গোল করতে দেখেছি, ঠিক সেরকম একটা কপি মঈন করলেন। 1-0 লিড নিল কমফিট কম্পোজিট নেট। আগের ম্যাচে বড় জয় এভারেস্ট ভিলেজ লিমিটেডের 5-1 গোলে। বত্রিশ নম্বর গোল চলমান বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। 2024 বিদায় লগ্নে 2025-এর আগমনী বার্তা। সারা বিশ্ব কিন্তু 2025-কে বরণ করবার জন্য মুখিয়ে। 31-এ হবে বিদায় উৎসব এবং এরপরেই 12টা 1 মিনিটে 2025-এর ইংরেজি নববর্ষের উদযাপন সারা ওয়ার্ল্ড জুড়ে। যদিও বাঙালির কাছে ইংরেজি নববর্ষ থেকে বাংলা নববর্ষটাই বেশি পছন্দের উৎসবের। পান্তা ইলিশ বাঙালির আভিজাত্য, পহেলা বৈশাখ। লং বল রাখতে পারলেন না, কেমসের অ্যাটাক রাইট উইং দিয়ে চমৎকার পাসগুলো আমরা দেখছি। আরো একবার দিয়েছেন ডান প্রান্তে, ক্রস, কিন্তু সরাসরি গোলরক্ষক আশিকের কাছে বল ধরে সামনে বাড়িয়েছেন এন্তাশার, কাউন্টার অ্যাটাক, চলন্ত বলে বাম পায়ে যে ভলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। এন্তাশার মাঠে নেমে গোলের জন্য মরিয়া। গত ম্যাচে গোল পান্ডে, 2টো গোল করেছিলেন ফয়সাল। এই ম্যাচে প্রথম গোলটা এসছে মঈনের কাছ থেকে। চেষ্টা করছে গোল পরিশোধ করে ম্যাচে প্রত্যাবর্তনের কিংস কর্পোরেশন। 1-0 লিড, 12 মিনিটের খেলা প্রথমার্ধে। পাল্টা আক্রমণ, ফাউল, ফ্রি কিক। প্রতি আক্রমণ, মিস পাস। কম্বিনেশন অফ ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ কিংসের জন্য। ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোন, প্রত্যেকটা জায়গায় একই সাথে ফিনিশিংও খুবই দরকার, কারণ ফিনিশিং ভালো করতে না পারলে ম্যাচে গোল পাওয়াটা সো টাফ। শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করছে আরো একবারের জন্য শাহাদাত। বল সাইড লাইনের বাইরে গেছে, কেকেন। মাঠে চলছে ফুটবল, এদিকে চলছে খানাপিনা, গরম গরম তেহারি এবং মোরগ পোলাও, এবং সেটি এখানে উপস্থিত খেলোয়াড়, দর্শক সব প্রত্যেকের জন্য। ফাউল,
ফ্রি কিক, রকি ফাউল করেছেন আলমগীর সরকার। অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি দেখুন ইন্তেশার তিনি অবৈধভাবে ফাউলটা করেছিলেন, তার বিরুদ্ধে ফ্রি কিক ফাউল হয়েছে। ফ্রি কিক কিমসের সামনে, বেটার একটা চান্স ডেঞ্জার জোনে, ফ্রি কিকটা সেট পিস। ও হোয়াট আ শট, বাট ক্রসটি চলে গেছে প্রতিহত। ওখানে গোলরক্ষকের হাতেও লাগে, কর্নার এসেছিল। লাস্ট শটটা বাম্পার, ও গোলরক্ষক ফ্লিক করেন কর্নারের বিনিময়। আরো একটা চান্স, রেগুলেশন টাইমে ফার্স্ট হাফের 11টা মিনিট বাকি, খেলায় 1 গোলের লিড কমফিট কম্পোজিটে। আকবর হায়দার মুন্নার দলটা দুর্দান্ত স্টার্ট করে হেভিওয়েট বান্দার বিরুদ্ধে 2 চির প্রতিদ্বন্দ্বী লড়াই ছিল উদ্বোধনী ম্যাচে। আবারও রাজু, ইনফ্যাক্ট রাফেন গোলের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা। তৃতীয় দিনের সর্বশেষ ম্যাচ, ম্যাচ নাম্বার 9। ফুল পাসের মাধ্যমে কিমসের অনুকূলে, বাট সেখান থেকে কেড়ে নিয়েছে ব্যাক পাস ক্যাপ্টেন রকি। সতীর্থকে বাড়াতে চেয়েছিলেন, আরো একবার মিস পাস, প্রতি আক্রমণ কিমস, সুযোগ আছে বাট ওখানে ফাউল। স্লাইডিং ট্যাকল একেবারে নিষিদ্ধ, এবং সেই স্লাইডিং ট্যাকলটা করে ফাউলটা করে বসলেন। ফ্রি কিক কিমসের অনুকূলে, দেখুন সামনে মানব প্রাচীর, ইন্তেশার, গোলদাতা মঈন। 1 গোলের লিডে আছে দল। আবারও ওয়ালে মারলেন, তাতে কোনো লাভ হলো না। 16টা মিনিট পার হচ্ছে, স্কোর লাইন কিমস কর্পোরেশন 0, কমফিট কম্পোজিট 1, গোলদাতা মঈন। আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আর আজকের তৃতীয় দিনের তৃতীয় ম্যাচে, অর্থাৎ শেষ ম্যাচে লড়ছে একদিকে কালো জার্সি পরিহিত কমফিট কম্পোজিট নিট এবং অন্যদিকে সবুজ কালারের জার্সি পরিহিত কিমস কর্পোরেশন। কমফিট কম্পোজিট নিটের পক্ষে একমাত্র গোলদাতা মঈন একটি গোল করেন। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট 1 বনাম কিমস কর্পোরেশন 0। এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। আক্রমণে কিমস কর্পোরেশন রাখতে পারলেন না ফলাফল, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন কিমস কর্পোরেশন, মহসিনের পায়ে বল, দেখে শুনে ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন তার সতীর্থকে। সৌরভ থেকে আবার সেই মহসিন গুটি গুটি পায়, কাকে দেই এখন একটা টেন্ডেন্সি কাজ করছে তার দিকে। সৌরভ মাঝ মাঠে বলটা ঘুরিয়ে ফিরে সেন্টারের পাশে ইন্তেশার, 27 নম্বর জার্সিতে খেলোয়াড় মঈন, যিনি গোল করেছিলেন, বেশ সুবিধা করতে পারলেন না। ফার্স্ট হাফের 18টা মিনিট পার হচ্ছে এখন পর্যন্ত। কমফিট কম্পোজিট নিট একটি গোল করবার সুবাদে এগিয়ে রয়েছেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন মঈন দুরন্তভাবে তিনি ওই বল নিয়ে পায়তারা করেছিলেন গোল করবার জন্য, কিন্তু গোল করতে পারলেন না। লম্বা করে বাড়িয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন রকি, হাওয়ায় ভাসিয়ে মারলেন, শূন্যে লাফিয়ে উঠে গোলকিপার আটকালেন, এবং ওখানে দেখা যাচ্ছে কর্নার পেয়ে গেছেন কমফিটের পক্ষে। একটা কর্নার, একটা সুযোগ, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। যদি এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে, ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার তিনি লিড দিয়ে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন।
বাপা দিয়ে চালিয়েছেন ওখানে কমফিট কম্পোজিট নিট নিজেদের অঞ্চলে। দারুণ ট্যাকেল, অনেক উঁচুতে উঠেছিল বলটা, হেডের চেষ্টা কিন্তু না, খুব সহজেই গোলকিপার তার গ্রিপে বল বন্দি করে সামনের দিকে ঠেলে দিয়েছেন ওখানে কিংস কর্পোরেশন। কিংস কর্পোরেশন কাটাচ্ছেন আরিফ, কমফিটের পক্ষে 27 নম্বর মঈন, আবারও গোলকিপার তার গ্রিপে বল, সামনের দিকে বল বাড়ালেন ইবাদত, গোলকিপার মহসিন থেকে 10 নম্বর খেলোয়াড় শায়েক, আবারও সেই মহসিন ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন গোলকিপার ইবাদতকে, এবার ইবাদত থেকে আবার সেই মহসিন কিংস কর্পোরেশনের পক্ষে সামনের দিকে বাড়ালেন ওখানে শায়েক, সামনের দিকে 9 নম্বর খেলোয়াড় শান্তনু, বল চলে যাচ্ছে গোলকিপার ইবাদত, ডি বক্স থেকে বেরিয়ে এসে তিনি সামনের দিকে বলটা পাঠিয়ে দিলেন মহসিন থেকে, আবারও 7 নম্বর খেলোয়াড় আসাদুল থেকে মহসিন, চমৎকার একটা লম্বা লম্বা পাস দিয়ে ঘুরিয়ে তারা খেলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সৌম্য থেকে বল নিয়ে উঠবার পায় তারা, আসাদুল সেন্টারে বলটা, দীপু, এবারে কিন্তু রাফিন, রেফারির বাঁশি, ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার তিনি বুঝিয়ে দিচ্ছেন খেলার নিয়ম কানুনটা। সেন্টারে বল শায়েক থেকে বের, ওখানে সেন্টার থেকে বের করলেন শায়েক, কিংসের পক্ষে সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, আসাদুল ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিং হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। ইন্তেশার, ইয়েস ইন্তেশার, লাকি 7 এর 7 নম্বর জার্সিটা শোভা পাচ্ছে ইন্তেশারের গায়ে, CR7 ক্রিস্টিয়ানো রোনালদোর সেই জার্সি এবং কমফিটের ইন্তেশারের জার্সি 7। শটটি দেখুন কিভাবে ইন্তেশার বোকা মানিয়ে গোলকিপারের পাস দিয়ে, ওই ইবাদতের পাস দিয়ে তিনি বলটা জালে প্রবেশ করিয়ে ইন্তেশারে গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন কমফিটের পক্ষে ইন্তেশার খেলার 21 মিনিটের মাথায়। কমফিটের পক্ষে প্রথম গোলটি আসে মঈনের পা থেকে এবং দ্বিতীয় গোলটি করলেন ইন্তেশার অবশ্যই 21 মিনিটের মাথায়। স্কোর লাইনটা বদলে ফেলেন, স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিয়ে 2 বনাম কিংস কর্পোরেশন 0। মহসিন কিংসের পক্ষে মাঝ মাঠে বলটা কাটাচ্ছেন, আবার সেই ইন্তেশার যিনি একটি গোলের অধিকারী, কিছুক্ষণ পূর্বে চমৎকার ভাবে ডি বক্স থেকে গোল করেছিলেন আরিফ, কমফিটের পক্ষে বডি ব্যালেন্সটা হারিয়েছেন আরিফ, রেফারির বাঁশি আমরা দেখতে পাচ্ছি আরিফ উঠে দাঁড়াবেন, ফাউল হয়েছে, ফাউল থেকে একটা ফ্রি কিক পাচ্ছেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন ওখানে 12 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি দীপু, ইন্তেশার সামনের দিকে মারলেন, হেডের চেষ্টা, ক্রস নিচে লেগে গোল পেলেন না, যদিও অর্জন এই মুহূর্তে কম নয়, 2-0 গোলে এগিয়েছেন দলটির নাম কিংস, দুঃখিত কমফিট কম্পোজিট নিট। ব্যথা পেয়েছেন কিংস কর্পোরেশন খেলার, রিপ্লেতে দেখুন ইন্তেশারের শটটি, এখানে হেডের চেষ্টা, দুজনের গায়ে লেগে পরে ব্যথা পেয়েছে কিংসের একজন খেলোয়াড়, ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরানো হবে। দর্শক আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে মহসিনকে দেখতে পাচ্ছি তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন, আশা করি খেলায় কামব্যাক করে তিনি খেলায় ফিরতে পারবেন। 2-0 গোলে এগিয়ে রয়েছে দলটির নাম কমফিট কম্পোজিট নিট। কমফিটের পক্ষে প্রথম গোলটি করেন মঈন এবং দ্বিতীয় গোলটি করেন ইন্তেশার। ফার্স্ট হাফের 23 মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে কমফিট কম্পোজিট নিট। রাত বাড়ার সাথে সাথে শীতটাও কিন্তু বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর খেলোয়াড় সৌরভ উঁচু করে মারলেন ওখানে, রাফিন তার পাশ দিয়ে গোলকিপার প্রস্তুত, ডি বক্স থেকে হুড়িয়ে মারলেন, দারুণ ট্যাকেল কিংস কর্পোরেশনের পক্ষে।
বেশ সুবিধা করতে পারলেন না। টুর্নামেন্টের তৃতীয় দিনের আজকে তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচ চলছে, যেখানে খেলছে কমফিটের প্রতিপক্ষ কিংস কর্পোরেশন। রাফিন সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন, সম্ভবত প্রস্তুত তিনি। রাফিন ব্যাক পাসে বল দিলেন, রকি দলীয় ক্যাপ্টেন থেকে আবারও বল ফেরত পাওয়ার করে রাফিন লম্বা একটা পাস, লম্বা পাস দিয়ে এই মুহূর্তে তারা খেলছেন কমফিটের খেলোয়াড়রা। রেফারির পাশে ও পাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। মহসিন কিক ইন করবেন কিংস কর্পোরেশনের পক্ষে। মহসিন উড়িয়ে মারলেন 6 নম্বর খেলোয়াড় মিজান থেকে শায়েক। কিংস কর্পোরেশনের পক্ষে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন রাফিন। রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। শীতের আর্দ্রতার কারণে আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে বৃষ্টির মতো কুয়াশার শিশির পড়ছে এবং যার ফলে মাঠটি ভিজে গেছে এবং শেষ পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি বিকাশ সরকার তিনি দু হাতের অ্যাঙ্গেল করে আমরা দেখলাম যে এই ভিআর এর যাচ্ছে খেলাটি। ভিআর অর্থাৎ যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। দেখা যাক কি ঘটে সেখানে আমরা দেখে নেব। যদিও এই মুহূর্তে 2-0 গোলে লিড নিয়েছে দলটির নাম কমফিট কম্পোজিট নিট। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 2 বনাম কিংস কর্পোরেশন 0। 24টা মিনিট অতিবাহিত হচ্ছে। গোলদাতা মঈন 27 নম্বর জার্সিতে খেলোয়াড় প্রথম গোলটা করেন কমফিটের পক্ষে এবং দ্বিতীয় গোলটা করেন 7 নম্বর জার্সিতে খেলোয়াড় ইন্তেশার। খেলা এই মুহূর্তে সাময়িক কিছুটা বন্ধ রয়েছে। রেফারি দুজন তারা এই ভিআর সেটা দেখতে অলরেডি আমাদের এই বিল্ডিং এর নিচে তারা দেখবেন এমনটি আশা করছি। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে এবং চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে তৃতীয় দিনের তৃতীয় ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমফিট কম্পোজিট নিটের প্রতিপক্ষ কিংস কর্পোরেশন। 2-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কমফিট কম্পোজিট নিট। খেলোয়াড় সহ দর্শক এবং আমি কমেন্টেটর আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি কি ডিসিশন আসে সেটা আমরা দেখবার জন্য আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার জন্য আপনাদের একটু অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। দুজন রেফারি সেখানে গিয়েছেন এই ভিআরটা দেখবার জন্য। সবকিছুর অবসান হলে তারা মাঠে চলে আসবেন এবং একটা কিছুর আভাস বা ইঙ্গিত দিবেন। সে পর্যন্ত দর্শক আপনাদের এবং আমাদেরকে চুপ থাকতেই হবে। আপনারা দেখছেন কর্পোরেট বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। চমৎকার একটা ভেন্যু, নান্দনিক পরিবেশ IM10 এরিনার এই 300 ফিটের এই জলসিঁড়িতে অবস্থিত। নিখুঁতভাবে, আমার ভাষায় নিখুঁতভাবে এই প্লেগ্রাউন্ডটি এটি তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল টার্ফ আপনারা দেখতে পাচ্ছেন, নান্দনিক একটা সৌন্দর্য প্রকাশ করছে। মাঠের পাশে বাহারি রকমের ফুলের গাছ লাগানো হয়েছে, নাম না জানা সহ অনেক কমন ফুলের গাছ আছে এখানে এবং চমৎকার একটা পরিবেশে ফ্লাড লাইটের আলোতে মোট 3-3-6টি স্ট্যান্ডে মোট 3টি করে 3-3-6-3 18টা মোট 3-6-9-12-15-18টি লাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এবং আমি একথা অবশ্যই গর্বের সহিত বলতে পারি যে বাংলাদেশের কর্পোরেট ফুটবলের ইতিহাসে এরকম একটা ভেন্যু হয়তো ঢাকা কিংবা ঢাকার বাইরে খুঁজে পাওয়া খুব দুষ্কর এবং মুশকিল হবে। বিশ্বমানের ভেন্যু যখন তৈরি হয়েছে এই বাংলায়, এই বাংলাদেশে, এই বাংলার মাটিতে, এই ঢাকা শহরে, তখন এটা থেকে কিন্তু ভবিষ্যতে আরো অনেক কিছু বিগ অর্থাৎ বড় বড় বিশাল টুর্নামেন্ট আমরা আজ করতে পারি যে এখানেই হয়তো অনুষ্ঠিত হবে। রিপ্লেতে দেখুন দেখানো হচ্ছে কি ঘটেছিল সেখানে। কমফিট কম্পোজিট নিট বনাম কিংস কর্পোরেশনের 2 খেলোয়াড়ের সেই দৃশ্যটা এবং গোলকিপার বলটি ধরেছিলেন, ফেরত এসছেন 2 এবং সংকেত দিলেন রেফারি মিস্টার বিকাশ সরকার। তার হাতের ইঙ্গিতে বলে দিচ্ছে আমি যদি ভুল করে না থাকি পেনাল্টি তিনি দিয়েছেন।
এবং দেখা যাক রেফারি ডিসিশন আপনাকে আমাকে সবাইকে কিন্তু মানতে হবে, তিনি পেনাল্টি সংকেত দিলেন। কিংস কর্পোরেশনের পক্ষে দুর্দান্ত একটা সুযোগ কাজ করছে, অনুষ্ঠিত হচ্ছে পেনাল্টি। শায়েক এই শটটি নেবেন, পাশে শান্তনু, দেখা যাক কি হয়। মিস মিস এবং মিস, 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করতে পারলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শায়েক, বাঁ পায়ের শট, 3 কাঠির 1 কাঠিতে লাগলো, গোল করতে পারলেন না। গ্রাম বাংলার শাস্ত্রে একটা কথা আছে, যদি থাকে নসিবে তো আপনি আপনি আসিবে। কোথায় আসলো? নসিবেই তো নেই, আসবে কোত্থেকে? এমন বড় ধরনের সুযোগ, ক্রিকেটের ভাষায় বলি ক্যাচ মিস তো ম্যাচ মিস, ঠিক তেমনি ভাবে ওই 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করতে পারলেন না। খেলোয়াড়ের নাম শায়েক, যিনি গোল করতে পারলে খেলায় অন্তত ব্যবধানটা এই মুহূর্তে কিন্তু কমাতে পারতেন। যদিও 2 গোলের অধিকারী কমফিট কর্পোরেশন নিট, স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কর্পোরেশন 2 বনাম কিংস কর্পোরেশন 0, কিন্তু শায়েকের কিংস কর্পোরেশনের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শায়েকের বাঁ পায়ের শটটা কিন্তু 3 কাঠির 1 কাঠিতে লাগে, যার ফলশ্রুতিতে তিনি কিন্তু গোল করা থেকে বিরত থাকলেন, গোল করতে পারলেন না। বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় রক্ষা গোলকিপার। আসলে সুযোগ কিন্তু ভাই বারবার আসে না, সুযোগটা কাজে লাগাতে হয়। সেই সুযোগ যদি কাজে লাগাতে আপনি ব্যর্থ হন যে কোনো প্যাটার্নে, খেলায় বলুন যে কোনো কাজে, তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। সেই নমুনা, সেই জ্বলন্ত সাক্ষ্য প্রমাণটা আমরা দেখতে পেলাম। খেলা চলছে, কিংস কর্পোরেশন 9 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন, আবারও সেই মেরেছিলেন এবং একে মিস কিংস কর্পোরেশনের। শান্ত খেলোয়াড় ছিলেন। একটা কর্নার জুটে গিয়েছে কিংস কর্পোরেশনের পক্ষে। ফার্স্ট হাফের সুপ্রিয় দর্শক মন্ডলী এবং রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছে আমরা। প্লিজ কোথাও যাবেন না, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
দ্বিতীয়ার্ধের খেলা মাত্র শুরু হলো। কিক আপের মাধ্যমে উভয় দল সাইড পরিবর্তন করেছে। প্রথমার্ধটা নিজেদের করে নিয়েছে কমফিট কম্পোজিট নেট। মঈন এবং ইন্তেশার তারা গোল করেছেন, তবে পেনাল্টি থেকে সহজ সুযোগটা শায়েক ক্রস বারে লাগান, সাইড পোস্টে লেগে কিন্তু প্রতিহত হয়, যে কারণে একটা গোল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে দল। কেমস কর্পোরেশন তাদের আক্রমণ, সবুজ বর্ণের জার্সিতে তাদের শোভা পাচ্ছে, অ্যাশ কালার জার্সিতে কমফিট। তৃতীয় দিনের সর্বশেষ ম্যাচ আগামীকাল চতুর্থ দিন, 3টি ম্যাচ, 4টির পরিবর্তে 3টি ম্যাচ বিকেল 4টা থেকে লাইভ অন এক্সক্লুসিভ IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। আগামীকালকের ম্যাচগুলোর শিডিউলটা একটু জানিয়ে দিই। বিকেল 4টায় প্রথম ম্যাচ বান্দো বনাম এভারেস্ট ভিলেজ লিমিটেড। দ্বিতীয় ম্যাচ পলবেডি ভার্সেস আশুটেক্স বিকেল 5:45। আরো একটা চান্স নস্যাৎ হলো। এবং লাস্ট ম্যাচ কমফিট কম্পোজিট এবং লাইলা গ্রুপ, গুরুত্বপূর্ণ ম্যাচ সন্ধ্যা 7টায় দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। দেখুন লাস্ট অ্যাটাকটা, ব্রডকাস্ট পার্টনার লেগের সাইলেন্ট স্পোর্টস। হেড, দারুণ হেড ময়নের। দ্বিতীয় গোল পেতে পেতে পাওয়া হলো না, দলের থার্ড হতে পারত। দেখুন চমৎকার কর্নার, দারুণ হেড, অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট। ফয়সালকে মাঠে নামানো হয়েছে আক্রমণের শক্তি বাড়ানোর জন্য। ইন্তেশার, ফয়সাল, দুই ট্রুম্যান, চমৎকার ছোট ছোট পাস বাড়িয়েছিলেন সামনে। সাদুল, রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। কমফিট অ্যাশ কালারের জার্সিতে তাদের শোভা পাচ্ছে। স্ক্রিনে ডান দিক থেকে আক্রমণ করছে তারা বাম দিকে। ইন্তেশার, চমৎকার রেসেভ, ময়ন দারুণ খেলছেন। ইন্তেশার কাটিয়েছেন রাইট উইং দিয়ে, বলের নিয়ন্ত্রণটা শেষমেশ আর ধরে রাখতে পারলেন না। গোল কিক। 3টা মিনিট পার হচ্ছে দ্বিতীয়ার্ধে। 8টি দল অংশ নিচ্ছে প্রথমবার আয়োজিত এই লিগ, বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, প্রফেশনাল ফুটবলাররা খেলছেন, আর কর্পোরেটে যারা কর্মরত আছেন তাদের জন্য বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ। তবে আমার মনে হয় প্রফেশনাল ফুটবল লিগের থেকে এই লিগটা অনেক অনেক জনপ্রিয়, জমজমাট, উত্তেজনায় ঠাসা। এবং ইতিমধ্যেই আমরা যে জিনিসটা পত্রপত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, খেলোয়াড়দের যে বক্তব্যটা, প্রফেশনাল লিগে মানসম্মত খেলার মাঠ তারা চান, কিন্তু সেটা দিতে পারছেন না। এবং এই ধরনের কিছু অভিযোগ হয়েছে, যদিও এই লিগটা কর্পোরেট লিগে একেবারে আন্তর্জাতিক মানের এই গ্রাউন্ডটা উপস্থাপন করেছে IM10 অ্যারেনা। কাটিং করেছেন ময়েন, ক্রস, ফয়সাল। গত ম্যাচে 2 গোল ছিল বান্দর বিরুদ্ধে। সেন্টার, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় ছিলেন না। মিরজান ক্লিয়ার করেছেন। মিরজান, ইনফ্যাক্ট ফয়সাল, সেন্টার কিক, ইন্তেশার, ডিফ্লেক্টেড, শাইকের গায়ে লেগে বল শেষমেশ গোল লাইনের বাইরে। কর্নার, ইন্তেশার ডেড বল স্পেশালিস্ট, তিনি যাচ্ছেন। প্রতি আক্রমণ ফয়সাল, প্রথম গোলটা পাবেন কিনা? দারুণ কাট ব্যাক, প্রথম দফা গোল রক্ষক আংশিক প্রতিহত করলেন, পরবর্তীতে নিজের আয়ত্তে নিয়েছেন গোল রক্ষক ইবাদত।
কেমসন লম্বা করে ছুড়েছেন, দিতে চেয়েছিলেন সতীর্থকে। শায়েক গোল আছে নামের পাশে, প্লেয়ার অফ দ্য ম্যাচে পুরস্কার পেয়েছেন প্রথম খেলায়। ফর ফ্রি কিক, দেখুন পেছন থেকে অবৈধভাবে বাধাটা বিধিসম্মত হয়নি। যথেষ্ট পাওয়ার ফুটবল, স্পিডি ফুটবলটা আমরা দেখছি। ফাউল, ফ্রি কিক, ডেঞ্জার জোনে একটা সেট পিস। সামনে মানব প্রাচীর, ইন্তেশার সরাসরি শট নেবেন কিনা, ওয়ালে লাগলো। দ্য বিগ ম্যান আকবর হায়দার মুন্না, টিম ওনার, ক্রীড়া এবং সাংস্কৃতিক মনোব্যক্তিত্ব, একই সাথে যিনি বিশিষ্ট শিল্পপতি, খেলা পাগল মানুষ। একটা সময় আন্ডারগ্রাউন্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন ধানমন্ডির আবাহনী মাঠে। নিজের ক্লাব 11 প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন টেলিফিল্ম তিনি উপস্থাপন করছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে, নির্মাতা হিসেবেও কাজ করছেন। কেকেন থেকে নিজেদের মধ্যে দাওয়া নেওয়া, সৌরভ এরিয়াল পাস, আক্রমণ ভাগে দিতে চেয়েছেন, তবে সতীর্থ খেলোয়াড়ের অভাব। মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশন, একই সাথে ফিনিশিং এ দুর্বলতা আমরা লক্ষ্য করছি। তেত্রিশ মিনিট পার হচ্ছে, স্কোর লাইন 2-0 লিড। পরিষ্কার ব্যবধানটা ছিল ফার্স্ট হাফে, দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই কোন দলের কাছ থেকে। একটা পেনাল্টি মিস হয়েছে, দুটো পেনাল্টি এসছে, সব মিলিয়ে সর্বাধিক গোলের ম্যাচ ছিল লাস্ট ম্যাচটা। অ্যাপারেন্স ভিলেজ লিমিটেড 5-1 গোলে জয়লাভ করে ফকির ফ্যাশনের বিরুদ্ধে, 15 পয়েন্ট লাভ করে অ্যাপারেন্স ভিলেজ। দ্বিতীয় ম্যাচে তাদের প্রথম জয়। এই মুহূর্তে গোলের জন্য মরিয়া কেমস। আগে 2 ম্যাচ থেকে 1 পরাজয়, 1 ড্র, 1টা পয়েন্ট তাদের ভাগ্যে। কাপ এবং প্লেট 2 ক্যাটাগরিতে, প্রচুর কুয়াশা। দিনের সর্বশেষ ম্যাচে রয়েছে আমরা। 9 মিনিট পার হচ্ছে। প্রথমার্ধের ফলাফলটাকে ধরে রেখেছে কমফিট। প্রথম ম্যাচে 2-0 গোলের জয় বন্দর বিরুদ্ধে। পয়েন্ট টেবিলে এই ম্যাচ জিতলেই তাদের অবস্থান শীর্ষে চলে যাবে, সেক্ষেত্রে পালপেডি তাদেরও 6 পয়েন্ট। পাল্টা আক্রমণ, লব বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, নিয়ন্ত্রণ নিতে পারলেন না। আরো একবার গোল কিকের জন্য কমফিট কম্পোজিটের অনুকূলে। ইনফ্যাক্ট কেকেন, যেহেতু বল টাচ লাইনের বাইরে যায়। প্রচুর ঠান্ডা, সাথে কুয়াশা। লং ভলি, গোলরক্ষক জসিম।
কিংস কর্পোরেশন মূলত গোল খরায় ভুগছে, একটা পেনাল্টি পেলেও সেটাকে কাজে লাগাতে পারেনি শায়েক। রেগুলেশন টাইমের 15টা মিনিট বাকি এবং এই সময়ের মধ্যে অবশ্যই ম্যাচে প্রত্যাবর্তনের সুযোগটাকে কাজে লাগাতে চাইবে কিংস। তবে গোলের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা প্রতিপক্ষ কমফিটের। যত বেশি গোল আসবে অবশ্যই তাদের জন্য অ্যাডভান্টেজ থাকবে। পালপেডি 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট, 2 জয়, আনবিটেন দল। কমফিট এখনো পর্যন্ত লিডার পেয়েছে, প্রথম ম্যাচে তাদের জয়। পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল খেলবে কাপে। অবশিষ্ট 4টি দলের অবস্থান অবশ্যই প্লেটে। কাপ অ্যান্ড প্লেট 2 ক্যাটাগরি, অর্থাৎ 2 ক্যাটাগরিতে এই টুর্নামেন্ট অর্থাৎ লিগটা কাপ অ্যান্ড প্লেট। মোহিত বল 500 রেখার বাইরে। কিমসের পক্ষে গেছে কিকিনটা। কিমস কর্পোরেশন দেশের গার্মেন্টস সেক্টরের প্রতিষ্ঠানগুলো দল হিসেবে খেলছে। দেশের অর্থনীতিতে যাদের অনেক বড় অবদান এবং দেশের অর্থনীতি গার্মেন্টস সেক্টরের উপরে কিন্তু অনেক অনেক নির্ভরশীল। সারাদিনের কর্মব্যস্ততা রেশ কাটিয়ে এই ধরনের একটা নান্দনিক আয়োজনের সাথে সম্পৃক্ত দেশের গার্মেন্টস সেক্টরের মানুষগুলো। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই আইএমটেড অ্যারেনা। 37 মিনিট পার হচ্ছে, দ্বিতীয়ার্ধে আর কোনো গোল আসেনি। স্পিডি ফুটবল, ফাস্টেড ফুটবল। বাম দিক থেকে অ্যাটাক। এবং একটি ব্যাক পাসের মাধ্যমে ডিফেন্ডার সৌরভ সতীর্থকে বাড়িয়েছেন। আবারও সৌরভ দিলেন রাইট ব্যাকের উদ্দেশ্যে, সেখান থেকে গোলরক্ষক জসিম। একটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন গোলরক্ষক জসিম, সেটি ছিল প্রথম ম্যাচ। আরো একবার কিকিন। সরাসরি সম্প্রচার আসছে IM10 এর ফেসবুক এবং ইউটিউবে। ব্রডকাস্টে যথারীতি সাইলেন্ট স্পোর্টস। লং কিক, গোলরক্ষক প্রস্তুত জসিম। পেনাল্টি থেকে গোলটা পেলে অবশ্যই কনফিডেন্সটা আরো বেড়ে যেতে পারতো কিমসের, তবে লাক ফেভার করেনি ফয়সাল। গোল! নিজের তৃতীয়, এবারের লেগে দলের তৃতীয় এবং আজকের দিনে তার প্রথম গোলটা দেখুন। সেখানে মিস পাসটা ছিল, চমৎকার পাসটা দিয়েছিলেন এন্তেশার। ঠান্ডা মাথায় গোলরক্ষককে ডজ দিলেন। ক্লিনিক্যাল ফিনিশিং। ফয়সালের থার্ড গোল এবারে লেগে তার নামের পাশে। প্রথম ম্যাচে 2, এই ম্যাচে 1টি, সব মিলে 3-0 গোলে পরিষ্কার ব্যবধান। ফেভারিট কমফিট কম্পোজিটেড। কিমসকে নিয়ে কিমসের বিরুদ্ধে তাদের একছত্র আধিপত্য। রেগুলেশন টাইম 11টা মিনিট। এই মুহূর্তে মোহিত কাট ব্যাক। ঠিক মতো দিতে পারলেন না। পাল্টা আক্রমণ সেন্টার, কিন্তু সময় মতন অভিজ্ঞ মোহিত ক্লিয়ার করেছেন। ইনফ্যাক্ট পরবর্তীতে আরো একটা চান্স এবং নিজেদের অর্ধে কিমস কর্পোরেশন। সৌরভ এরিয়াল পাস, সেখান থেকে হেড প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের। এন্তেশার গোল পেয়েছেন এই ম্যাচে। এন্তেশার, মোহিত এবং ফয়সাল প্রত্যেকে একটি করে গোল করেছেন। লাস্ট 10টা মিনিট, তৃতীয় ম্যাচ শেষ হতে বাকি। স্কোর লাইন কিমস কর্পোরেশন 0, মোহিত, সেখান থেকে রাজু।
তবে শেষমেশ বল মাঠের বাইরে অর্থাৎ গোল লাইনের বাইরে যাওয়ার আগে গোলকিপার হাত স্পর্শ করবার কারণে দেখুন ক্ষিপ্র গতিতে, তবে ডিফেন্ডার ক্লিয়ার করেছেন কর্নারের বিনিময়ে। কর্নার মানে হাফ চান্স। চতুর্থ গোলটা পাবে কিনা এখান থেকে সেটাই দেখার বিষয়। আর একটা চান্স এই মুহূর্তে। 41 মিনিট পার হচ্ছে। স্কোর লাইন কিংস কর্পোরেশন 0, কমফিট কম্পোজিট 3। মাইক্রোফোনে আসছেন আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণ কে। আজকের দিনের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে কমফিট কম্পোজিট লড়ছে কিংস কর্পোরেশনের বিরুদ্ধে। কমফিট কম্পোজিট নিটের মহামূল্যবান 3টি গোল তারা দিয়ে ফেলেছে। ইন্তেশার, মঈন এবং ফয়সাল হোসাইনের কল্যাণে। পক্ষান্তরে কিংস কর্পোরেশনের পক্ষে একটা দুর্দান্ত সুযোগ ছিল ফার্স্ট হাফের শেষ ভাগে, আপনারা দেখেছেন, আমিও দেখেছি। সেটা হচ্ছে যে একটা পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টিটা মিস করে 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শায়েকের বা পায়ের শটে 3 কাঠির 1 কাঠিতে লেগে তিনি গোল করতে পারলেন না, যার ফলে এখন পর্যন্ত স্কোর লাইন কমফিট কম্পোজিট নিয়ে 3 বনাম কিংস কর্পোরেশন 0। বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। রাত যতই বাড়ছে শীতের তাপমাত্রা ততই কমছে। রেগুলেশন টাইমের 42টা মিনিট আমরা পার করে ফেলেছি। এখন পর্যন্ত কমফিট কম্পোজিট নিট তারা তাদের মহামূল্যবান 3টি গোল করে ফেলেছেন। পক্ষান্তরে কিংস কর্পোরেশনের পক্ষে একটি গোলও তারা পরিশোধ করতে পারেননি। খেলছেন কিংস কর্পোরেশন। বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে রেফারির বাঁশি। বিকাশ সরকার হলুদ কার্ড জুটে গেছে, আমরা দেখে নেব কাকে দেখিয়েছেন এই হলুদ কার্ডটা। কিংস কর্পোরেশনের পক্ষে ফাউল থেকে ফ্রি কিক। কিংসের পক্ষে মহসিন খেলোয়াড় আছেন ওখানে, একজন নয় দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন, ইন্তেশার এবং তার পাশে 11 নম্বর জার্সিতে খেলোয়াড় রাজু, তাকে দেখতে পাচ্ছি। টাস্টিসে লেগে গোল করতে পারলেন না কিংস কর্পোরেশন। বল চলে যায় কমফিটের গোলকিপার আশিকের কাছে। কিংস কর্পোরেশনের গোলকিপার সামনের দিকে বল বাড়ালেন, ওখানে কালো জার্সিতে শোভা পাচ্ছে কমফিট কম্পোজিট নিট এবং তার সাথে সবুজ জার্সিতে শোভা পাচ্ছে কিংস কর্পোরেশন। আবারও সেই শায়েক পারলেন না। কিংসের ফয়সাল হোসাইন, যিনি কিছুক্ষণ পূর্বে একটি গোল করেছিলেন, ফয়সাল ডিবক্সে ঢুকতে পারলেন। এবারে কিংস কর্পোরেশনের পালা। বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন, উঠে দাঁড়ালেন 7 নম্বর খেলোয়াড় আসাদুল। আবারও বল সাইড লাইনের বাইরে কিক ইন। কমফিটের দলীয় ক্যাপ্টেন রকি অবস্থান করছেন ওখানে। কিংসের পক্ষে কিক ইন হলো। শায়েক থেকে সেন্টারে বলটা ঘুরিয়ে ফিরে খেলছেন এই মুহূর্তে কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা। আসাদুলের পায়ে বল। আসাদুল ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে দিদারের পায়ে বল। দিদার ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে। সেন্টার থেকে সেন্টারের পাশে আনাগোনা। আবারও শায়েক লম্বা করে বাড়িয়েছেন ওখানে। মিজান থেকে আবারও দিদার উঁচু করে মেরেছিলেন, কিন্তু শেষ অব্দি গোল করতে পারলেন না। ওখানে কিংস কর্পোরেশন একজন খেলোয়াড় বডি ব্যালেন্সটা ভারসাম্য রাখতে না পারে এই আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে পড়ে ব্যথা পেয়েছেন। আমি ফার্স্ট এই টিমের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ওখানে আপনি যাবেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে। দলীয় ক্যাপ্টেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রকি দলীয় ক্যাপ্টেন এবং বলটা আশা করছি এখানে একটা কর্নার জুটে গিয়েছে। আসাদুল খেলোয়াড় আছেন ওখানে কিংস কর্পোরেশনের পক্ষে। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কমফিটের পক্ষে কর্নার হবে।
এম ফয়সাল হোসাইন, ইন্তেশার অবস্থান করছেন ওখানটায়। ম্যান টু ম্যান একজন খেলোয়াড় কিন্তু ঘিরে রেখেছেন। আপনি দেখলেন সরাসরি শূন্য লাফিয়ে গ্রিপ বন্দি করলেন গোলকিপার। ডি বক্সে বলটা আলতো করে ছেড়ে দিয়েছেন, তিনি গোল কিক নিলেন না। কনফিডেন্ট গোলকিপার আশিক সামনের দিকে উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা। কিংস কর্পোরেশনের খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌরভের থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। ইন্তেশার অবস্থান করছেন সাইড লাইনের বাইরে, কিকিং করছেন তিনি, ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে, থেকে আবারও ব্যাক পাস। রকি দলীয় ক্যাপ্টেন কনফিডেন্ট পক্ষে উড়িয়ে মারলেন, হেড। কিংস কর্পোরেশন কনফিডেন্ট মুহিতের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিং হয়ে। বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, তিনি ডিরেকশন দিচ্ছেন চমৎকার ভাবে। মহসিন কিংস কর্পোরেশনের পক্ষে 5 নম্বর জার্সিতে খেলা, ঘুরিয়ে ফিরিয়ে ইন্তেশার এবং মহসিনের বল দখলের লড়াইয়ে সামনের দিকে বল চলে যাচ্ছে গোলকিপার কিংস কর্পোরেশনের গোলকিপার তার কাছে। এবাদত রাজু ওখানে বাধা দিচ্ছেন, উড়িয়ে মেরেছেন এবাদত। রকি দলীয় ক্যাপ্টেন কনফিডেন্ট পক্ষে রেগুলেশন টাইমের 47টা মিনিট আমরা অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। কনফিড কম্পোজিট নিডের ইন্তেশার বাধাপ্রাপ্ত, দুর্দান্ত মেরেছিলেন ডি বক্সে, আবারও সেই ইন্তেশার ডুববার চেষ্টা পায় তারা আরো একবার গোল করার জন্য। এখন পর্যন্ত কনফিড কম্পোজিট নিড তারা তাদের মহামূল্যবান 3টি গোলে এগিয়ে রয়েছেন। স্কোর লাইন এই মুহূর্তে কনফিড কম্পোজিট নিড 3 বনাম কিংস কর্পোরেশন 0। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিদার পায় বল কিংসের পক্ষে, মিস পাসের বদৌলতে এম ফয়সাল হোসাইন, রাজু পায় বল, চমৎকার পাস, উদ্দেশ্য ইন্তেশারকে দেওয়া। ইন্তেশার এখনো বলটি ধরে রেখেছেন, চমৎকার পাসে 17 নম্বর খেলোয়াড় এম ফয়সাল হোসাইন অনেকটা চেষ্টা করেছিলেন, গোল করতে পারলেন না। রেফারির বাঁশি। কিংসের গোলকিপার এবাদত হালকা চোট ব্যথা পেয়েছেন, ফার্স্ট এইড টিম অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ারড বাই IM10 এরিনা। এই খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ঢাকার অদূরে 300 ফিটে জলসিঁড়িতে অবস্থিত 17 নম্বর খেলোয়াড় দিদার থেকে সরাসরি কিংসের গোলকিপার এবাদত। মহসিন দলীয় ক্যাপ্টেন, মহসিনের পায় বল, মহসিন দেখে শুনে সামনে বাড়িয়েছেন দিদার, কিন্তু ততক্ষণে বাবু 2 নম্বর খেলোয়াড় তার পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিং অবশ্যই কিংস কর্পোরেশনের অনুকূলে। 7 নম্বর খেলোয়াড় আসাদুল উড়িয়ে মারলেন, ছুটে গিয়েছিলেন ওখানে শাহাদাত, তার আগে বল চলে যায় মাঠের বাইরে। রকি শান্তনু কেকেন কনফিডের পক্ষে হাওয়ায় ভাসিয়ে উড়িয়ে কিক করলেন, দারুণ ট্যাকল মহসিন থেকে ইন্তেশার, আবার বল সাইড লাইনের বাইরে। কনফিড কম্পোজিট নিডের কর্ণধার আকবর হায়দার মুন্না স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার উপস্থিত অবস্থান করছেন। গোলকিপার এবাদত থেকে আবার সে মহসিন দলীয় ক্যাপ্টেন দেখে শুনে ঘুরিয়ে ফিরে বাধা দিচ্ছেন ওখানে ফয়সাল। শাইক বাধাপ্রাপ্ত, রেফারির বাঁশি। এখন পর্যন্ত কনফিড কম্পোজিট তাদের মহামূল্যবান 3টি গোল করে ফেলেছেন। পক্ষান্তরে কিংস কর্পোরেশন ক্রিকেটের ভাষায় রানের খাতায় করতে পারেননি। যদিও বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট তারপরে বলতে চাই সেটা হচ্ছে যে কিংস কর্পোরেশনকে এই 3টি গোল চেস করে 4th গোল দিয়ে কিন্তু আজকের এই টুর্নামেন্ট এই খেলাটা জিততে হবে। পারবে কি কিংস কর্পোরেশন হারাতে ওই কনফিড কম্পোজিট নিডকে? কারণ স্কোর লেভেলটা কিন্তু অনেক হাইলি অনেক উঁচুতে অবস্থান করছেন কনফিড কম্পোজিট নিড। অবশ্যই 3টি গোল চেস করে 4th গোল দিয়ে কিংস কর্পোরেশনের পক্ষে জেতাটা খুবই টাফ হয়ে যাবে।
সময় যে বেশি একটা নেই, রেগুলেশন টাইমের একেবারে 50টা মিনিটের কাছাকাছি আমরা চলে এসেছি। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 3 বনাম কিংস কর্পোরেশন 1। গোলকিপার বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন কমফিটের গোলকিপার আশিক। রিপ্লেতে দেখুন, ইন্তেশার যিনি একটি গোল করেছিলেন। কমফিট কাটাচ্ছেন ওখানে শাহাদাত, আবার সে ইন্তেশার উড়িয়ে মারলেন, শূন্যে লাফিয়ে উঠে এই যাত্রায় রক্ষা করলেন গোলকিপার কিমসের ইবাদত। ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে আসাদুল, আসাদুলের পায়ে বল, আসাদুল সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন, আসাদুল এর থেকে রাজু, কমফিটের পক্ষে 27 নম্বর খেলোয়াড় মুইন, আবার কমফিট ব্যাক পাসে বল ফেরত দিলেন দলীয় ক্যাপ্টেন। কমফিটের পায়ে বল রাখতে পারলেন না শেষ অবধি, বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন হয়ে লম্বা করে মারলেন ওখানে হেডের চেষ্টা দিদার, আবারও দিদারের পায়ে বল, কিংস কর্পোরেশনের খেলোয়াড়। উদ্দেশ্য ছিল সতীর্থকে দেওয়া, ওখানে শান্তনু 9 নম্বর জার্সিতে খেলোয়াড় তিনি অবস্থান করেছিলেন, কিন্তু বলের গতিটা একটু বেশি ছিল, যার কারণে তার মাথার উপর দিয়ে অনেকটা ভাবে গড়াতে গড়াতে আউট হয়ে গেল ওই কমফিট কম্পোজিট নিট অঞ্চলে। গোলকিপার আছেন, গোল কিক করলেন গোলকিপার কমফিটের পক্ষে রাজু থেকে। 2 নম্বর খেলোয়াড় কমফিট উড়িয়ে মারলেন, ইন্তেশার বল পেয়েছেন, শেষ অব্দি ইন্তেশারের পক্ষে, কিন্তু ওই বলের কন্ট্রোলটা গতিটা বেশি ছিল, যার কারণে ধরে রাখা সম্ভব হলো না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। 27 নম্বর খেলোয়াড় তারুণ এবং মঈন খেলোয়াড়টির নাম, যিনি একটি গোল আগে করেছিলেন, আর এই গোল নিয়ে তার গোলের সংখ্যা 2। অ্যাকশন রিপ্লেতে দেখুন মঈন কিভাবে গোলটি করেছিলেন। মঈন 2টো গোল করেন, প্রথমে একটি, পরে এই কিছুক্ষণ পূর্বে আরেকটি গোল করেন মঈন। মহসিন কাটাচ্ছেন, মহসিন 5 নম্বর জার্সিতে খেলোয়াড় কিংস কর্পোরেশনের পক্ষে, ব্যাক পাসে বল দিলেন তার সতীর্থকে, লম্বা একটা পাস, সামনের দিকে বল নিয়ে পায় তারা কিংস কর্পোরেশনের পক্ষে। স্কোর লাইনটি আশা করছি বদলে যাবে। কমফিট কম্পোজিট নিট 5, পক্ষান্তরে কিংস কর্পোরেশন 0। 5টি গোল পরিপূর্ণ করলেন কমফিট কম্পোজিট নিট। এই 5টি গোল চেস করে 6 নম্বর গোল দিয়ে জেতা খুবই টাফ হয়ে যাবে ওই। এবং দেখুন বলতে না বলতে রেফারি মিস্টার বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে এখনকার এই খেলায় আজকের তৃতীয় দিনে তৃতীয় ম্যাচ অর্থাৎ লাস্ট ম্যাচে কমফিট কম্পোজিট চমৎকার ভাবে 5-0 গোলে পরাজিত করলো কিংস কর্পোরেশনকে। কংগ্রেচুলেশনস। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়ার পালা। আমি আমন্ত্রণ জানাবো, মাঠে যাবেন আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ কে।
সুপ্রিয় দর্শক, লাস্ট ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 4-0 গোলে জয় কিংসের বিরুদ্ধে লিগের অন্যতম ফেভারিট কমফিট কম্পোজিটের, এবং এই জয় সুবাদে তাদেরও 2 ম্যাচে 6 পয়েন্ট, তারা টেবিল টপে চলে এসছে। অনেক অনেক অভিনন্দন বিজয়ী কমফিট কম্পোজিট নেটকে, একই সাথে শুভকামনা বিজিত দল কিংস কর্পোরেশনের জন্য। এবং এই ম্যাচের অতিথি আমাদের ম্যাচ রেফারি মিস্টার মিরাজ সর্দার, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড়, 1 গোল পাশাপাশি 2টো অ্যাসিস্ট, বিজয়ী দলের লাকি 7 জার্সি মিস্টার ইন্তেশার। কংগ্রাচুলেশনস ইন্তেশার, আপনাকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। সুদৃশ্য IM10 অ্যারেনার পক্ষ থেকে মগ, এবং এই মুহূর্তে অতিথির হাত থেকে গ্রহণ করছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন্তেশার, কমফিট কম্পোজিট। সুপ্রিয় দর্শক, আর এই সাথে শেষ করছে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। একই সাথে শেষ হলো আজকে ডে 3। আগামীকাল ডে 4 4টা থেকে আরো 3টা ম্যাচ থাকছে। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য, এবং একই সাথে শুভকামনা আগামী দিনের জন্য। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।